Hi students, how are you? Hope you are fine. Today again you have come to our online class arranged by Shabdu Sagar Academy and College. We were doing this class is scheduled for the second year students. Today we are doing right form of verb. In last class we did the right form of verb. Again today we have come to right form verb. Our problem on right form of verb has not been over yet. So let us solve some other problems. How we will understand our right form of verb. Now today again we have written a text. We will try to understand step by step. Okay. What is right form of verb? Means the verb there is wrong with the verb. This verb should be solved by following the subject and tense. Okay. And sometimes it sequence ধারাবাহিকতা. Now let us read the text and we see whether there is any complexities or not. আজকে আমরা লিখছি today you have written a football game, football tournament. It arrange. ফুটবল কি একাই অ্যারেঞ্জ হয়? এটা কারো না কারো দ্বারা অ্যারেঞ্জ হয়। তাহলে ইট ইজ অ্যারেঞ্জ। ওকে? আর যে জিনিসটা কারো দ্বারা হয় সেটার নাম প্যাসিভ ভয়েস। ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে 20% কভার করে প্যাসিভ ভয়েস। ট্রান্সফরমেশনে ভার্বের একটা মার্ক দেওয়া আছে, কিন্তু এই যে এগুলিতে প্যাসিভ ভয়েস ভরা। যে প্যাসিভ ভয়েস বুঝবে না এগুলোর অনেকগুলো কিছু পারবে না, ফ্রি হ্যান্ড তো পারবেই না, স্পিকিংও পারবে না। তাহলে আমরা একটু দেখতে চাই যে এটা প্যাসিভ ভয়েসটা কিভাবে এটা প্যাসিভ ভয়েস হলো। যখন দেখি যে সাবজেক্ট এই কাজটা করতে পারে, শি ইট রাইস, সে তো ভাত খেতেই পারে। শি কুক রাইস, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, শি ইটস রাইস বা শি কুকস রাইস। আর যদি কখনো দেখি রাইসটা আগে চলে আসছে, রাইস কুক, রাইস কি কোনো রান্না করে? রাইসটা তো কখনো রান্না করে না, তাহলে অবজেক্টের সামনে আছে সাবজেক্ট হয়ে গেছে। রাইস ইট, রাইস কুক মানে হলো অবজেক্টের সামনে আছে সাবজেক্ট হয়ে গেছে। তো এই সামনে এসে যে সাবজেক্ট হয়ে আর আমি বুঝতে পারছি আমাদের সেন্স দ্বারা বুঝতে পারছি যে কারো না কারো তাহলে বুঝাতেছে ধরলে এটা একটা মরণে শুধু তাহলে
থাকে না বিং দিয়ে পাস্ট পার্টিসিপল পারফেক্ট টেন্স হলে হ্যাজেভ থাকে হ্যাজেভ হলে একটা প্যাসিভ হয় যেটা বি দিতে হবে দিয়ে তারপর পাস্ট পার্টিসিপল এবার যদি ফিউচার টেন্স থাকে রাইট যদি হয় রাইট তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে উইল আর উইলের পর বি দিয়ে তারপর পাস্ট পার্টিসিপল উইল বি কুক উইল বি ইটেন আর যদি কখনো দেখি অরিজিনাল অফ জুলের আসছে কোনগুলো ডু ডাস ডু ওর আবার ধার করাগুলো প্যাসিভ ভয়েসে থাকে না ওরা অ্যাক্টিভে থাকে তাহলে ডু ডাস থাকলে ওর পরিবর্তে আমাকে আনতে হবে অ্যামিজার ডু ডাস প্রেজেন্ট আর ডিড পাস্ট টেন্স তাহলে ওর পরিবর্তে আনতে হবে আমাকে ওয়াজ ওয়ার ইজ নট আই নট হেল্প এটা হয় না আই নট হেল্প হি হলে ইজ বসবে সে হলে আর হেল্প অরিজিনাল ডু ডাসলে এটার পরিবর্তে অ্যামিজার হয় জি না কারো না যে কাজটা কারো না কারো দ্বারা হয় এটার নাম প্যাসিভ ভয়েস ওকে নাও লেটস গো ফুটবল ইজ অ্যারেঞ্জ এই যে ফুটবলের পরিবর্তে ইট বসছে ইটটা হলো প্রোনাউন তাহলে ইটটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দে হলে প্লুরাল হতো ফুটবলের সাথে থাকলে এটা দে হতো ফুটবলই গড়ে তার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ইট ইজ অ্যারেঞ্জ প্যাসিভ ভয়েস between two teams contains 11 players each বলা আছে এটা সিম্পল সেন্টেন্সে আসছে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট দুটো ভার্ব যদি কখনো থাকে অ্যারেঞ্জ একটা ভার্ব বিটুইন টু টিমস এর অবজেক্ট আবার একটা কন্টেইন বসছে কিন্তু এখানে কারণ বা আশা কিছু বলা হয়নি তাহলে একটা সাবজেক্ট দুটো ভার্ব হলে পরে আইএনজি করে দিতে হবে কন্টেইনিং কন্টেইনিং আমরা নিশ্চয়ই বুঝতে পারছি 11 প্লেয়ার্স ইচ প্রত্যেকটা টিমে 11 প্লেয়ার থাকে 7 জন খেলোয়াড় দি ক্যাপ্টেন্স অফ বোথ দ্য টিমস দে আর বি বি এবং অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বলা আছে যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যেটা থাকবে সেটার নাম সাবজেক্ট এইটা নাউন এটা সাবজেক্ট ক্যাপ্টেনের সাথে এখানে এস দেওয়া আছে কেন বোথ দ্য টিম হলো প্লুরাল তাহলে এখানে এস দেওয়া আছে প্লুরাল প্লুরাল হলে কি হবে তাহলে ভাবটার সাথে এস বসলো না যা আছে তাই থাকবে লিড দুটা টিমেরই ক্যাপ্টেন এটা চালনা করে খেলাটা লিড লিড প্লুরাল হয়ে গেছে আর এসব না লিড দেয়ার গ্রুপ তাদের গ্রুপকে তারা মেনটেন করে চালনা করে গাইড করে দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং and enjoyable এবার কখনো খেলা হয়েছে বা খেলা হয় অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড গোটা বিশ্ব জুড়ে ইট রান এই যে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ভাবটার সাথে ইট রান ইহা চলে খেলাটা কন্টিনিউ করে ফর an hour and a half with an interval after half of the time অথবা half of the time এটা 1.5 ঘন্টা চলে being over আবার বলি ইট সাবজেক্ট রান হলো ভার্ব আর পুরাটা অবজেক্ট এবং তার মানে কমপ্লিমেন্ট
অর্ডার সম্পূর্ণ করতে যা যা দিতে হয়েছে, কিন্তু আবার একটা ভাগ চলে আসে, 1.5 ঘন্টা চলার পর আবার একটা ভাগ চলে আসছে। তাহলে সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরের ভার্বটা জিরান্ড হয়ে যাবে। তো বি মানে বিং, হাফ অফ দ্য টাইম বিং ওভার। সিম্পল সেন্টেন্স দুটো ভার্ব থাকলে পরেরটা আইএনজি হয়ে যাবে, বিং ওভার। 1.5 ঘন্টা পর খেলাটা শেষ হয়। এনি ফুটবল টুর্নামেন্ট, যে কোনো ফুটবল খেলা, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ, এইবারটা আবার দেখতে হবে যে এর ভাগ কোনটা। এটা একটু সেন্টেন্সটা একটু ভিন্ন রকম। আবার এনি ফুটবল টুর্নামেন্ট, যে এনি ফুটবল টুর্নামেন্ট সাবজেক্ট, এই টুর্নামেন্ট পর্যন্ত সাবজেক্ট, অ্যারেঞ্জ একটা ব্র্যাকেট, বিটুইন টু টিমস ক্যান বি এক্সাইটিং। এই যে মডেল অক্সিলারি, এর বিটা হলো প্রিন্সিপাল ভার্ব, হলো এনি ফুটবল টুর্নামেন্ট, আর এই ক্যান বি এইটা হলো ভার্ব। তাহলে এইটা কি? তাহলে এটা নাম সাবজেক্টের একটা ভার্ব যদি আগের থেকেই থাকে এবং এখানে ব্রেকেট নাই, তাহলে এই ভাবটাকে আমি তুলতে পারবো না, এটাই ভাব বা সাবজেক্ট ভাব না পেয়ে গেছি, তাহলে ওইটা একটা পাস্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ করে দিতে হবে। যদি এই ভাবটা না থাকতো তাহলে ওটাকে আমি ভার্ব হিসাবে ইউজ করতাম, একটা সাবজেক্ট একটা ভার্ব হতো। কিন্তু অলরেডি ওর একটা ভাব দিছে যেটা ব্রেকেটের বাহিরে, ব্রেকেটের বাহিরে হলে সেটার আমার আর হাত দেওয়ার ক্ষমতা নাই। তাহলে মডেল অক্সিলারি আমরা জানি প্রিন্সিপাল ভার্বের সামনে বসে, এই যে ক্যান মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পর প্রিন্সিপাল ভার্বটা বসছে, তাহলে এইটা ভাব, তাহলে ওইটাকে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আবার পাস্ট পার্টিসিপলের সামনে যদি কোনো অক্সিলারি না থাকে তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে অ্যারেঞ্জ, বন্দোবস্ত, বন্দোবস্ত, ফুটবল টিম অ্যারেঞ্জ, বন্দোবস্ত, বিটুইন টু স্ট্রং টিমস ক্যান বি এক্সাইটিং। উই গো টু স্কুল, এই যে উই এর পর গো, এটার ভার্ব আছে, একটা সাবজেক্ট একটা ভার্ব। থ্রো এ অথবা ওভার এ ব্রেক ব্রিজ, ব্রেকটা কি হবে? ব্রকেন ব্রিজ, এই ব্রেকটাতে ব্রেকেট আছে, ব্রকেন ব্রিজ, একটা ভাবটা আছে, তাহলে পরেরটা কি হলো? ব্রিজটা নাউন, ব্রিজের আগেরটা পাস্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ করে দিতে হবে, দুটো নাউন পাস্ট পার্টিসিপল বসানো, আগেরটা অ্যাডজেক্টিভ করতে হবে, তাহলে ব্রকেন ব্রিজ। জাস্ট এটা সেরকম। দ্য রেজাল্ট সাবজেক্ট, রিমেইন, রিমেইনস, রেজাল্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থাকে, অলমোস্ট আনপ্রেডিক্টেবল, ভবিষ্যৎ বলা যায় এরকম, যে আনপ্রেডিক্টেবল আর ভবিষ্যৎ বলা যায় না। কেন বলা যায় না? টিল দ্য এন্ড, বিকজ এনি টিম মাইট উইন দ্য আদার টিমস। এই চলে আসছে, স্কোরিং এ গোল উইদিন সেকেন্ডস, একটা টিম আর একটা টিমের বিরুদ্ধে জয়লাভ করতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা গোল করে। সো শেষ হওয়ার আগ মুহূর্ত আমরাও দেখছি, মেসিকে এই খেলাটা প্রচুরবার দেখছি, একটু শেষ সময় শেষ মিনিটে গোল করে টিমকে জিতেছে, যা ছিল যে আজকে খেলাটা হবে না অথবা ডিপিট খাবে, বাস একটা গোল করে জিতালো অথবা ড্র করলো। তো সেম, তাহলে এইটা কিসের থেকে এসছে? এই যে আমরা এখানে একটা বিকজ দেখলাম, শুধু বিকজ যখন থাকে তাহলে এটার নাম কমপ্লেক্স সেন্টেন্স, আর বিকজ অফ হলে সিম্পল সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্স যদি হয়, এই বিকজের আগে একটা ক্লজ, বিকজের পরে আরেকটা ক্লজ, মানে আগে একটা সেন্টেন্স, বিকজের আগে একটা সেন্টেন্স, আর বিকজের পরে একটা সেন্টেন্স। যেহেতু বিকজ আছে, বিকজ মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স, ওকে। কারণ তাহলে দি রেজাল্ট হলো সাবজেক্ট, সেন্টেন্সটা ভার্ব কোথায়? রিমেইনস, এই যে রিমেইনস, সাবজেক্ট থার্ড পারসন হলে রিমেইনস হলো ভার্ব, থার্ড পারসন হলে রিমেইনস। অলমোস্ট আনপ্রেডিক্টেবল, টিল দ্য এন্ড, শেষ পর্যন্ত অবর্ণিত থাকে, মানে ভবিষ্যৎ বলা যায় না। থার্ড পারসন সিঙ্গুলার নাম ভার্বের সাথে এস, বিকজ, হ্যাঁ, এরপরে আবার সাবজেক্ট আসবে, এনি টিম, এই যে এনি টিম সাবজেক্ট আসলো,
মাইট মডেল অক্সিলারি, উইন হলো ভার্ব। হ্যাঁ, একটা সাবজেক্ট একটা ভার্ব আমরা পেয়ে গেছি। দি আদার টিমস এটা হলো অবজেক্ট। আবার একটা ভার্ব আসছে, আমরা কি দেখি, একটা সাবজেক্ট যদি ডবল ভার্ব হয় পরেরটা জিরান করতে হবে অথবা ইনফিনিটিভ করতে হবে। যদি কারণ বুঝাই ইনফিনিটিভ, আশা বুঝালেও ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। তো এইবারে কারণ বা আশা বুঝায়নি, এইটা হলো যে কোনো একটা ঘটনা বোঝাচ্ছে। তার স্কোরিং, একটা সাবজেক্ট দুটো ভার্ব হলে পরেরটা আইনজি স্কোরিং। স্কোরিং এ গোল উইদিন সেকেন্ড, সেকেন্ডের মধ্যে গোল করে একটা টিম আরেকটা টিমের বিরুদ্ধে জয়লাভ করতে পারে। দ্য রেফারি ইজ টু কি বি টু ফর্মুলা 9 নাম্বার। বি মানে অ্যামিজার আর টু হলো ফর্মুলা 2। বি টু, রেফারি ইজ টু, হি ইজ টু, দে আর টু, আই এম টু। এইটা নিতে হয়, যেতে হয়, করতে হয়, এরকম। দি রেফারি ইজ টু সি, রেফারি দেখতে হয়। হোয়েদার রুলস অ্যান্ড অর্ডার্স, রুলস অ্যান্ড অর্ডার্স মানে নিয়ম কানুন, আর মেনটেন্ড এটা মানা হচ্ছে কিনা, অথবা আর বিং মেনটেন্ড, আর মেনটেন্ড অথবা আর বিং মেনটেন্ড, এটা প্যাসিভ ভয়েস। কার দ্বারা? বাই দ্য প্লেয়ার্সরা। যখনই কোনো রুল না মানা হলো, ফাউল হলো, ফাউল হলে ওই তো বলটা আবার শট দেয়, হুইসেল দেয়। তারপরে বেশি ফাউল হলে হলুদ কার্ড দেয়, তার চেয়েও বেশি ফাউল হলে লাল কার্ড দিয়ে তুলে দেয়। তাহলে রেফারি এই জিনিসটা দেখে, কারণ প্লেয়াররা তখন খেলার জন্য, গোলের জন্য মরিয়া হয়ে যায়, যে কোনো সময় যে কোনো ফাউল করতে পারে। রেফারি থাকার জন্য তারা পারে না, তার রেফারিকে এই জিনিসটা ওয়াচ করতে হয়, দেখতে হয়। ওকে, তাহলে ইজ টু সি হোয়েদার রুলস অ্যান্ড অর্ডার্স আর মেনটেন্ড অথবা বিং মেনটেন্ড, মানা হয় কিনা বা মানা হচ্ছে কিনা। মিলিয়নস অফ পিপল, লক্ষ লক্ষ লোক, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড বিশ্ব জুড়ে, আর থ্রিলড অথবা বিকাম থ্রিলড। থ্রিল মানে কি? লোম হর্ষকর, সেটা হলো থ্রিলিং, লোম হর্ষকর। কতগুলো খেলা দেখলে লোমের কাটা, গায়ের লোম গুলা সব জেগে, মানে জেগে যায়, দাঁড়িয়ে যায়, সেইটা হলো থ্রিলিং বা থ্রিল। তাহলে এটা আর থ্রিল, বিকাম বা গেটের পরের ভাবটা ফার্স্ট পার্টিসিপল হয়ে যায়, বিকাম দিলেও ফার্স্ট পার্টিসিপল হবে। আর বাই যখন আছে তাহলে এটা প্যাসিভ ভয়েস, তাহলে পরেরটা আবার অ্যামিজার দিয়ে ফার্স্ট পার্টিসিপল করলেও হবে। তাহলে আর থ্রিল, এটা থ্রিল্ড হয়ে যায় গোটা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ প্লেয়ার, দর্শক। বাই ওয়াচিং, বাই প্লাস জিরান, আমরা জানি প্রিপোজিশনের পরের ভাবটা জিরান হয়ে যায়। আমরা জানি প্রিপোজিশনের পর প্রিপোজিশনের একটা নাউন বা প্রোনাউন সামনে থাকবে, বা এটা একটা প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ। বাইয়ের পর এখানে নাউন প্রোনাউন দেয়নি, একটা ভাব দিছে, ভাবটাকে এখন আমাকে নাউন বানাতে হবে। একটা ভাবকে আমি কি নাউন বানাবো? তাহলে যে কোনো ভাবকে যদি আমি আইনজি করে দিই, ওর সামনে যদি অ্যামিজার ওয়াজওয়ার না থাকে, এটার নাম জিরান। আবার বলি, যে কোনো ভাবকে যদি আইনজি করে দেই, ওর সামনে যদি অ্যামিজার ওয়াজওয়ার না থাকে, এটাকে বলা হয় জিরান। তাহলে এইটা ওয়াচিং ভাব থেকে এসছে, তাই এটাকে বলা হয় ভার্বাল নাউন। জিরানের নাম হলো ভার্বাল নাউন। ওকে, তাহলে বাইয়ের জন্য আমাকে এই ভার্বাল নাউনটা বানাতে হলো। বাই ওয়াচিং ওয়ার্ল্ড কাপ ফুটবল, ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখে যে কোনো লোক, লক্ষ লক্ষ লোকরা থ্রিলড হয়ে যায়। এ লট অফ এক্সাইটমেন্ট অ্যান্ড সেন্সেশনস, অনেক উত্তেজনা, এক্সাইটমেন্ট অ্যান্ড সেন্সেশনস, সেন্সেশন চাঞ্চল্যকর, মানে চাঞ্চল্যতা চলে আসে কখন? দর্শকদের কাছে। এটা আর ক্রিয়েটেড, এটা তৈরি হয়, আর ক্রিয়েটেড তৈরি হয় কি দিয়ে? তৈরি হয় ওই খেলাটা দেখে, ওই উইনিং খেলাটা দেখে, ওই সুন্দর প্লেয়ারের সুন্দর খেলা দেখে, ওটার দ্বারা। তারা এটা প্যাসিভ ভয়েস, আর ক্রিয়েটেড সৃষ্টি হয়। হোয়েন দে সি দেয়ার ফেভারিট টিম, যখন তারা দেখে তাদের প্রিয় টিমকে উইনিং, উইনিং দ্য ম্যাচ, খেলাটাই জিতছে। এই যে আবার এখানে দেখি, এ লট অফ এক্সাইটমেন্ট অ্যান্ড সেন্সেশন, এটার সাবজেক্ট।
ক্রিয়েট হলো ভার্ব। তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব পাইছি। ওকে, হ্যাঁ, তাহলে এটাও কমপ্লেক্স সেন্টেন্স। এই যে এখানে আবার একটা হয়েন দিছে, যদি কানেক্টর মাঝখানে থাকে, লিঙ্কার্স গুলো যদি মাঝখানে থাকে কানেক্টর গুলো, তাহলে এবার একটা সেন্টেন্স ওপার একটা সেন্টেন্স, ডব্লিউএস গুলো মাঝখানে থাকলে এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আবার ডব্লিউএস গুলো যদি সামনে থাকে তখন এটাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। তাহলে আগে একটা সিম্পল সেন্টেন্স আমরা পাইছি, লট অফ এক্সারসাইজ সাবজেক্ট আর ক্রিয়েট হলো ভার্ব, তাহলে আর ক্রিয়েটেড। আবার হয় এর পর আবার এই যে দে, দে আবার সাবজেক্ট, সি হলো ভার্ব, দ্য ফেভারিট টিম এটা অবজেক্ট। একটা সাবজেক্ট একটা ভার্ব পাইছি এই হয়নের পরের সেন্টেন্সটাতে, কিন্তু এখানে আবার একটা ভার্ব চলে আসছে উইন। তাহলে কি হলো, একটা সাবজেক্ট দুটি ভার্ব হলে পরে টাইম হয়ে যাবে উইনিং দ্য ম্যাচ। যদি দেখে তাদের ফেভারিট টিমটা জিতছে তাহলে তারা মানে উত্তেজিত হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, মানে বাদ ভাঙা আনন্দ। আমরা সবাই খেলা দেখছি, খেলাতে কি ঘটনা ঘটে যদি টিম জিতে। ওকে, তো এইটাতে তার লাস্টেরটা কি হলো উইনিং, লাস্টেরটা কি হলো উইনিং। কেন, এই হয়নের পরে সেন্টেন্সটাও সিম্পল, একটা সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট একটা ভার্ব, আর হয়নের আগেরটাও সিম্পল। তো দুটা সিম্পলকে জোড়া দিয়ে একটা কমপ্লেক্স বানাচ্ছে পুরাটা। তাহলে পরেরটাতে আরেকটা ভাব চলে আসছে, তাই এটা আইনজি হয়ে গেল। ওকে, আইনজি হয়ে গেল উইনিং। আজকেরটাতে আমরা একটু উত্তরটা একটু দেখে নিই। এই যে এ নাম্বারে ও যে ইট অ্যারেঞ্জ, ইট ইজ অ্যারেঞ্জ দেওয়া আছে। বি নাম্বারে কন্টেইনিং, এই কন্টেইনিং দেওয়া আছে। সি নাম্বারে তোমরা দেখে নিও এখানে উত্তরটা দেওয়া আছে। আমরা আবার একটু টেক্সটার যাই, একটু কথা বলি। এখানে কি কি গ্রামারটা আজকে ফলো করলো। আজকে প্রথমটাতে আসলো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভাবের সাথে এস বা ইএস হয় না। এটা হল প্যাসিভ ভয়েস। প্রথমটা প্যাসিভ ভয়েস, একটু আগে প্যাসিভ ভয়েসের কথা আমরা বলছি। কি করে বুঝবো প্যাসিভ ভয়েস, অবজেক্টটা সামনে আসছে। এই কাজটা অবজেক্ট যদি সামনে আসে আর তাহলে ওটা প্যাসিভ ভয়েস, প্যাসিভের ফর্মুলায় যেতে হবে। প্যাসিভের ফর্মুলা কি, একটা অক্সিলারি প্লাস পাস্ট পার্টিসিপল বা টু বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল। টু বি ভার্বটা 6টা নিয়মে চেঞ্জ হয়, একটু আগে বলছি। ওকে, প্রেজেন্ট হলে অ্যামিজার, পাস্ট হলে ওয়াজ ওয়্যার, পারফেক্ট টেন্স হ্যাজ হ্যাভ হলে ওর সাথে বিন বসবে, তারপর পাস্ট পার্টিসিপল। মডেলের পর একটা বি দিয়ে পাস্ট পার্টিসিপল, আইএনজি থাকলে আইএনজিটা বিং হয়, তারপর পাস্ট পার্টিসিপল। আর ডু ডাস ডিড অরিজিনাল অক্সিলারি, এরা অ্যাক্টিভে থাকে, প্যাসিভে বসে না। তাহলে ওর পরিবর্তে অ্যামিজার, ডিড হলে পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার, এর পর পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, এই 6টা নিয়ম। তাহলে ইট ইজ অ্যারেঞ্জ, এটা প্যাসিভ ভয়েস। 2 নাম্বার কন্টেইনিং, সিম্পল সেন্টেন্স দুটো ভার্ব বলে পরেরটা আইনজি হয়ে যায়, এটা সিম্পল সেন্টেন্সটা আছে। এই যে সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট দুটো ভার্ব বলে আইনজি হয়, এরকম 3টা এসছে এখানে, কন্টিনিউ এখানে আসছে। সি নাম্বারে দেখি, সি নাম্বারটা কি, হ্যাঁ, দ্য ক্যাপ্টেন্স অফ বোথ দ্য টিম। ক্যাপ্টেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সরি প্লুরাল, থার্ড পারসন কিন্তু প্লুরাল, এই ক্যাপ্টেন সাথে এস আছে, তাহলে লিড এখন চেঞ্জ হবে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেয়ার গোল, দেয়ার গ্রুপ, গ্রুপকে তারা চালনা করেন। দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম। ইভার, ইভারের পরের ভাবটা সবসময় পাস্ট পার্টিসিপল, মনে রাখতে হবে। ইভারের পরের ভাবটা সবসময় পাস্ট পার্টিসিপল। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো বা দেখেছো কক্সবাজার গিয়েছো, হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার? এই বিন মানে এখানে গন বা হওয়া বা থাকা। হ্যাভ ইউ ইভার বিন টু, এই যে ইভারের পরে পাস্ট পার্টিসিপল হয়ে গেল। ওকে, হ্যাভ ইউ ইভার বিন টু জু, তুমি কি কখনো চিড়িয়াখানায় গিয়েছো? বিন, ইভারের পরেরটা পাস্ট পার্টিসিপল, তাহলে ইভার প্লেড, কখনো খেলা হয়। অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ইট রানস, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভাবটা দিয়ে হবে ইট রানস ফর এন আওয়ার অ্যান্ড হ্যাভ উইথ অ্যান ইন্টারভাল অ্যান্ড হ্যাভ অফ দ্য টাইম। আবার একটা ভাব আসছে বি, যদি একটা সাবজেক্ট ওই যে ইট সাবজেক্ট রান ভাব, আবার একটা ভাব আসছে, তাহলে পরেরটা এখন জিরান হয়ে গেল, বি, বিং ভাব। বিকে এনজি করলে বিং, এটা পাস্ট পার্টিসিপল শুধু করবো, এটা এখন
ভার্ব হয় নাই। এনি ফুটবল টুর্নামেন্ট এটা হলো সাবজেক্ট, এর ভার্ব এখানে ওরা অলরেডি দিয়ে দিচ্ছে। এই যে ক্যান বি, ক্যান মডেল অক্সিলারি, মডেলের প্রিন্সিপাল ভার্বের সামনে বসে, এই যে বি এখানে, আর এক্সাইটিংটা অবজেক্ট। ওকে, এই যে এখানে একটা বি ওরা দিয়ে দিচ্ছে। যদি মডেল দেওয়াতে আমি কনফার্ম হয়ে গেলাম যে এইটা ভার্ব, তাহলে এনি ফুটবল টিম সাবজেক্ট আর এটা ভার্ব, তাহলে আগেরটা কি? আগেরটা তখন পাস্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ করতে হবে। যদি একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব দেওয়াই থাকে আর তার আগে যদি আরেকটা ভাব থাকে, তাহলে ওটা ফার্স্ট পার্টিসিপল করে অর্থ অনুসারে, অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে এটা আবার জিরান হবে না, এটা ফার্স্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ করতে হবে। অ্যারেঞ্জ, এনি ফুটবল টিম অ্যারেঞ্জ। ওকে, এনি ফুটবল টিম অ্যারেঞ্জ, মিনিংটা ধরতে হবে অ্যাকর্ডিং টু টেক্সট। একটু আগে বলছিলাম আমরা একটা ভাঙা ব্রিজের উপর দিয়ে স্কুলে যাই গ্রামে, তাহলে উই গো টু স্কুল, উই সাবজেক্ট, গো হলো ভার্ব, টু স্কুল অবজেক্ট, টু প্রিপোজিশন। ওভার এ ব্রেক ব্রিজ, ব্রিজ তো নাউন, নাউনের আগে আরেকটা নাউন বসবে না, তাহলে ওটাকে এখন ব্রেকটা ব্রেকেট আছে ভার্ব, ওকে ফার্স্ট পার্সন করলে অ্যাডজেক্টিভ। ওভার এ ব্রকেন ব্রিজ অথবা থ্রো এ ব্রকেন ব্রিজ, এই ব্রকেনটা এখানে ফার্স্ট পার্সন অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ব্রিজটার দোষগুণ প্রকাশ করতেছে। সিমিলারলি ওকে, অ্যারেঞ্জ between two teams, between two teams, no 25, the result third person singular number remains, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হলে ভাবের সাথে এস বাই এস বসে। এবারটা কিন্তু বেস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসতেছে, প্রেজেন্ট ইনডিফিনিট আসতেছে, তাহলে রিমেইন শেষে কনসোনেন্ট, তাহলে এস হবে। রিমেইন অলমোস্ট আনপ্রেডিক্টেবল, অভবিষ্যৎ বলা থেকেই যায়। টিল দ্য এন্ড, বিকজ টিল দ্য এন্ড, শেষ পর্যন্ত, বিকজ আছে তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স, আগে একটা সেন্টেন্স পরে একটা সেন্টেন্স, আর পরেরটাতে আছে ব্রেকেট। দেখি আগে একটা দিছি আমরা রিমেইন, any team subject might win, might model auxiliary এরপর win, এটা ভার্ব। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব আমরা পেয়ে গেছি। the other team, টিমের উপর, এইবারটাকে আবার জিরান করতে হলো, স্কোরিং, গোল করে, করে, নিয়ে, খেয়ে, গিয়ে, এই অর্থগুলো যদি আসে এলার নাম বলা হয় জিরান। করে, নিয়ে, খেয়ে, গিয়ে, পড়ে, এগুলো হলো জিরান। করিতেছে, নিতেছে, খাইতেছে, পড়তেছে, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স, অ্যামিজার দিয়ে আইনজি করতে হতো। পড়াশোনা শেষ করেই বিদেশ যাব, এই যে পড়াশোনা শেষ করে বিদেশ যাব, শেষ করে ইংলিশ কি? ফিনিশ, ফিনিশিং মাই স্টাডি, ফিনিশিং মাই এডুকেশন, আই উইল গো অ্যাব্রড, এই যে শেষ করে। চিঠিটা লেখে পোস্ট অফিসে যাব, রাইটিং দ্য লেটার আই উইল গো টু পোস্ট অফিস। জিরান্ডের নিয়ম হলো, জিরান্ডের বাংলা মানে হলো সাধারণত করে, নিয়ে, খেয়ে, গিয়ে, পড়ে। তাহলে মাইট উইন, যে কোনো টিম জিততে পারে। স্কোরিং, গোল করে, স্কোরিং, স্কোর করে, স্কোরিং এ গোল, একটা গোল করে উইদিন সেকেন্ড, ইন সেকেন্ড, তাহলে পরেরটা জিরান করতে হলো। হ্যাঁ, এবার তার ফার্স্ট পার্সন হবে না, অ্যাডজেক্টিভ না, কারণ ওটা নাউনের সামনে নাই, ওটা নাউনের সামনে থাকলে ওকে আমরা অ্যাডজেক্টিভ করতাম, তখন তার মিনিংটা থাকতো। দ্য রেফারি ইজ টু সি, ইজ টু মডেল অক্সিলারি বি টু ফর্মুলা 9 নাম্বার, বি টু, বি মানে অ্যামিজার, টু সাথে থাকবে, এর মানে কি? নিতে হয়, যেতে হয়, করতে হয়, খেতে হয়। দ্য রেফারি ইজ টু সি, রেফারিকে দেখতে হয়, রেফারি ইজ টু সি, রেফারিকে দেখতে হয়। হয় দ্য রুলস অ্যান্ড অর্ডার্স আর মেনটেন্ড, অথবা আর বিং মেনটেন্ড, প্যাসিভ ভয়েস। রুলস অ্যান্ড অর্ডার তো আর একলা মনে না, কারো দ্বারা মেনটেন করা হচ্ছে কিনা, কাদের দ্বারা? ওই যে বাই দ্য প্লেয়ার, প্যাসিভ ভয়েস দিয়ে দিচ্ছে, বাই প্লাস নাউন, তাহলে প্যাসিভ ভয়েস। তাহলে এটা হলো মেনটেন করা হচ্ছে কিনা বা মেনটেন হয় কিনা, রেফারি দেখে এটা মার্ক করতে হয়। তাহলে আর মেনটেন্ড অথবা আর বিং মেনটেন্ড, প্যাসিভ ভয়েস। মিলিয়নস অফ পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ লোক, আর থ্রিল্ড অথবা বিকাম থ্রিল্ড, বিকাম বা গেটের পরে পাস্ট পার্সন হয়ে যায়। আবার প্যাসিভ ভয়েস আছে যে বাই, তাহলে আর থ্রিল্ড, এই লোকগুলা থ্রিল্ড হয় বাই, বাই প্রিপোজিশন, প্রিপোজিশনের পরের ভাবটা জিরান হয়ে যাবে, বাই ওয়াচিং, দেখে, বাই ওয়াচিং, দেখে। একটু আগে বলতেছি জিরান হলে
এটা জিরেন্ড হয়ে গেল। প্রিপোজিশন বাই প্লাস আইএনজি, এটা কত আমরা নেক্সট দিনও বলছিলাম, 25টা নিয়মে ভাব সবসময় আইএনজি হয়, তার মধ্যে প্রিপোজিশন একটা, এই বাই প্রিপোজিশন, প্রিপোজিশন পরটা আইএনজি হবে। ওকে, বাই ওয়াশিং, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, 25টা নিয়মে আইএনজি হয়, 25টা নিয়মে আইএনজি হয়। এখান থেকে না হলেও 6-7টা থাকবে পরীক্ষার হলে, কোশ্চিনে অ্যান্সার, বোর্ড কোশ্চিনে, আবার অ্যাডমিশন টেস্টে, চাকরি পরীক্ষা, সব জায়গায়। এগুলা কোনগুলা? past or with a view to look forward to, do mind, cannot tell, could not tell, be used to, get used to, simple sentences দুটো ভার্ব বলে পড়তে আইনজি হয়ে যায়, লাভ, লাইক, হেট, চুজ, এগুলো পরে আইনজি হয়ে যায়। এই যে কিপের পর আইনজি, স্টার্টের পর আইনজি, প্রিপোজিশনের পর আইনজি, প্রিপোজিশন চলে আসছে। হোয়াইলের পরে আইনজি, অবজেক্টিভ, কনফেস টু, ডিভোটেড টু, কমিটেড টু, এগুলোর পরে আইনজি হয়ে যায়, হ্যাবিচুয়েটেড টু, অ্যাডিক্টেড টু, এগুলোর পর সব আইনজি হয়ে যায়, প্রিফার টু, এগুলোর পর সব আইনজি হয়ে যায়। তাহলে এই 26টা নিয়ম তোমাদের মুখস্থ রাখতে হবে, না হলে 6-7টা মার্কস থেকে মিসিং করতে হবে। আজকেই মুখস্থ করবা, এই দিচ্ছি সেটা, বাই প্লাস জিনাল, এই বাইয়ের পরে আইনজি হয়ে যাবে। ওকে, এখানে সিম্পল সেন্টেন্সে দুটো ভাব হলে পরটি আইনজি হয়ে যাচ্ছে, এটাও কিন্তু ওখানেই আছে, একটি সাবজেক্ট দুটি ভাব হলে পরটি আইনজি হয়ে যাবে, ওখানেই আছে, ওখান থেকে আসছে। এমন কোনো কোশ্চিন নাই যে 25টা নিয়ম আইনজি হয়ে ওখান থেকে আসবে না। ওকে, নেক্সট, ওয়ার্ল্ড কাপ, a lot of excitement and sensation, অনেক উত্তেজনা এবং চাঞ্চল্যতা আর ক্রিয়েটেড, সৃষ্টি হয়, এটা প্যাসিভ ভয়েস, এটা সৃষ্টি হয়, and they see, যখন তারা দেখে, their favorite team, তাদের প্রিয় টিমটা win the match, winning the match, এই যে এটা সাবজেক্ট, a lot of sensation, a lot of excitement and sensation সাবজেক্ট, আর ক্রিয়েটেড হলো ভাগ, তাহলে আর ক্রিয়েটেড সৃষ্টি হয়, এটা একটা সেন্টেন্স। এইবার হয় মাঝখানে কানেক্টর, ওই পর আবার একটা সেন্টেন্স, কমপ্লেক্স থেকে আছে। হয়নের পর কি আছে? দে সাবজেক্ট, সি হলো ভার্ব, তাহলে দেয়ার ফেভারিট টিম, এটা হলো অবজেক্ট, আবার একটা ভার্ব আসছে উইন, তো একটা সাবজেক্ট দুটো ভার্ব আসলে পরটা আইনজি হয়ে যাবে। এর আগে যে পজিশন নিয়ম বললাম, ওই পজিশনের মধ্যে এখানে আছে এটা। ওকে, তাহলে উইনিং, 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 উইনিং দ্য ম্যাচ। তো জিনিসটা একটুও কঠিন না, ইউ উইল ট্রাই টু গেট প্র্যাকটিস অ্যান্ড ইট উইল বি ইজি। আজকে আমরা দেখছি এখানে ভয়েস দেখছি, টেন্স দেখছি, প্রতিষ্ঠা নিয়মে আইনজি সেখান থেকে দেখছি, বারবার এখান থেকে দেখছি। ওকে, আবার ফার্স্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ দেখছি, মডেল অক্সিলারির পর বি দিয়ে বি দেখছি। ওকে, এই যে তোমরা একটু প্র্যাকটিস করবা। ওকে, ইফ ইউ ফেস এনি প্রবলেম and you can knock me or to our any teachers, they will make it easy. Okay. Till then, take care. Thank you very much. Bye.